এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এখানে। সবাই তো আমার লোন নিয়ে আছি, আমরা সবাই ইয়ে করি তো। আমরা তাই এখান থেকে চাই মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়েই এবার নড়েচড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই দাবি দিদির কাছে, যদি কোনো ব্যবস্থা পূর্ণ দর্শন যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এখানে। সবাই তো আমার লোন নিয়ে আছি, আমরা সবাই ইয়ে করি তো। আমরা তাই এখান থেকে চাই মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। আমরা তো মায়ের ওপর সব মেয়েদের দোকান করে শোরুমে থাকি আমরা। বছর ধরে আমরা এখানে আমরা বাঁচবোই না, মরে যাবো। লেখাপড়া আছে, তারপরে সংসারে আমার ইয়ের কালে কি করে খাবো? আশা দিয়ে রাখছি, তার জন্য তো আমরা চোখে দেখছি, খেতে পাচ্ছি। আমাকে লাইট বন্ধ করতে হবে। কি চাচ্ছেন এখন? আমাদের কোনো ব্যবস্থা করতে, আমাদের একটা ব্যবস্থা করে আমাদের এই দোকানগুলো আশা দিয়েছে দিদি, আমাদের পক্ষের কাছে দাবি জানাচ্ছি। দিদি আমাদের আশা দিয়েছে, আমাদের পুনর্বাসন দিবে, আমাদের কোনো ব্যবস্থা করে দিবে, সেই আশাবাসে আমরা রয়েছি। 10 বছর এখানে নিয়েছি ফেলেছে আমাদের, আর কোনো ইয়ে করছি আমরা, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোন নিয়ে বসে আছি। ওখানকার লোকজন ভালো